দরকার হলে ডিএম এর আন্ডারে প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে এখনও ইলেক্টেড নেই, মানে ইলেকশন বাকি আছে, ডিউ আছে, রোজ তো আমি ইলেকশন করতে যাবো না, যখন করবো একসাথে করে দেবো। এই তো সামনে বাই ইলেকশন, তারপরে পুজো, তারপরে রেনি সিজন, 4 মাস চলে গেল ইলেকশন করতে করতে। এরমভাবে তো চলতে পারে না ডেভেলপমেন্টের কাজ। পুরো কেন্দ্রীয় সরকার একটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যেও আমাদের লোকেরা ভাবছে উনি তো ভুলে যাবেন। কেউ আসে অফিসার ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব না, তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে, এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে। এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি, যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয়। অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই, তাই এখনও পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে। যেমন জোকা, অনেক কাঁচা রাস্তা এখনও রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে। জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে। নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না। এটা তো আমি হাওড়ার কথা বললাম। ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না। বর্ষাকালে জল জমছে, 2-3 মাস হাওড়া জলের তলায় থাকছে। নাগরিকদের প্রয়োজনে হেড অফিসে ছুটে আসতে হয়। এটা কেন হবে? একটা ক্লাবও যদি না পারে, ক্লাবে নানান রকম লোক থাকে, সে হয়তো কাজে ইন্টারেস্ট নিল না। 4-5 জন লোকাল ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা কাজ করতে পারবে, দরকার হলে তাদের ইন্টার্নশিপ দিয়ে কাজ করান। আমি তো একটা সুযোগ দিয়েছি 2,500 ছেলে মেয়েদের, আমরা 2,500 টাকা করে মাসে দিয়ে সম্ভবত 1,500 ছেলে মেয়েদের আমরা নিচ্ছি। তো এই কাজটা তাদের লাগান। তারা প্রবলেমটা এসে যে হেডে থাকবে তাকে জানাবে, এবং রেগুলার কাজ হচ্ছে কিনা তারা সুপারভাইজ করবে। হাওড়া পুরসভার প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন, কারোর সাথে আলোচনা করেন না, গায়ের জোরে চলেন। পুরসভায় শক্তিশালী লিডারশিপ দরকার। আমি হাওড়ার ডিএম কে আছেন কি এখানে? দীপা, তোমাকে প্লিজ ইউ টেক কেয়ার। হচ্ছে না, তোমার এসডিও করছে না। কোনো কাউন্সিলর না থাকায় এমএলএরা অ্যাডভান্টেজ নিচ্ছে। অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছো, আমি আর ভেঙে বললাম না। বালি পুরসভা আলাদা হয়ে গেলেও হাওড়া পুরসভাকে কাজ দেখতে হচ্ছে। ওই বিলটা কি পাস হয়েছে? বালি আলাদা, হাওড়া আলাদা। তাহলে বালি হাওড়া থেকে বালির কাজ দেখতে হবে কেন? না, এসডিওর আন্ডারে দেবে না, এসডিও কাজ করছে না। আমি ডিএম এর আন্ডারে লোকাল এমএলএকে সাথে নিয়ে বলবো একটা প্ল্যানিং তৈরি করতে। এসডিও এটা দেখবে না, সে করছেন না বলেই তো বলছি। শালিমার স্টেশনে সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নলেজে আসে। পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে আর তোলাবাজি করে। গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে 1 পয়সাও পায় না? পার্টি পায়। যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি, আমি মানুষকে দেখবার জন্য এসেছি। পরিষ্কার বলে দিচ্ছি, এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ, কার কোন মিনিস্টার বলছে শুনবে না।
নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে, এটা আমি আজকে পরিষ্কার বলছি। ৩৯ নম্বর ওয়ার্ডে হাওড়ায় টাকা নিয়ে বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্কিং করা হয়েছে। সরু রাস্তায় প্রাইভেট লরি দাঁড়িয়ে থাকে, স্বর্ণময়ী রোডে বেআইনিভাবে বড় বড় লরি দাঁড়িয়ে থাকে। রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ হয়নি। হাওড়াটা বললাম এই কারণে, তার কারণ আমি গেছিলাম কিছুদিন আগে পদযাত্রা করতে, এগুলো আমার নলেজে এসছে। রাজারহাট তো আমি অলরেডি বলেছি, ওয়েবেল আমি নিজের চোখে দেখে এসেছি পরশুদিন, কারো কথা না শুনে। ওটাকে একটু শিফট করে একটু দূরে সরিয়ে নেওয়া যায় ভালোভাবে করে। আমি তো কারো চাকরি খাচ্ছি না, কিন্তু আমাকেও দেখতে হবে ওখানে প্রচুর মানুষ আসে, কালো কালো তিপ্পল দিয়ে ঘেরা, একটু দূরে গিয়ে খাবে, খাবার ফুড জোন করে দিক একটা আলাদা। আমি তো করতে বারণ করিনি, যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। আজকে আমার বলার দিন, আপনাদের বলার দিন নয়, আপনাদের শোনার দিন। বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস। ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, হালিশহর, কলকাতা এমসি, বৈদ্যবাটি এবং বাঁকুড়া। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর। হাউজিং আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।